হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার জীবনের একটি বিশেষ দিন, আমার জন্মদিন। তো আমি মনে করি জীবন থেকে আমার আরেকটি বছর চলে গেল। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 31 তারিখ আজকে। তো কালকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে বাসায় সবাই আসবে, আমার দেবর, ননদ, শাশুড়ি সবাই আসবে। তো ওরা সবাই ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম ওদের পছন্দের খাবারই ওদের জন্য রান্না করি। তো এখানে সব কিছু আমার হাজব্যান্ড এই যে নিয়ে এসেছে। ভেজিটেবলের জন্য চাল, কুমড়ো, বরবটি, যা যা দরকার আর কি, ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য। তো এগুলো সব নিয়ে এসেছে। এগুলো দিয়ে এখন আমি রান্না করব। এই যে এখানে পেঁপে আছে, তারপরে যে 2টা মুরগি এনেছে বড় বড় সাইজের, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আসলে। তো আমি এখন সব কিছু রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি চিকেনগুলোকে সবার আগে ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ একদম বিকাল করে জিনিসগুলো এনেছিল, তাহলে এগুলো একটু ম্যারিনেট করে রাখতে। তো আমি মুরগিগুলো একদম কেটে কুটে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সব ধরনের মশলা, আদা, রসুন, টমেটো সস, সয়া সস, বারবিকিউ মশলা, এমনি তো আমার বাসার গরম মশলা, সব ধরনের মশলা দিয়ে একদম সরিষার তেল দিয়ে একদম আমি রেডি করে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি এটার মধ্যে ভালোভাবে একদম মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলে চিকেনটা অনেক ভালো হয়। তো এটার ভিতরে যে আমি যে কেটে কেটে রেখেছি, ওগুলোর ভিতর একদম মশলাগুলো একদম মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিব। তো বাটার আনতে ভুলে গিয়েছিল উনি, তো বাটার নিয়ে এসেছে। ফ্রাইড রাইসের মধ্যে বাটার অনেক জরুরি। তো এখানে আমি রাইসের জন্য রাইস সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে ভেজিটেবলের সব কিছু একদম কেটে কুটে রেখেছি। তো এগুলো দিয়ে এখন আমি রান্না শুরু করবো। আসলে এগুলো কাটতে অনেক কষ্ট আছে, এমনিতে অনেক ঠান্ডা পড়েছে। আমার হাতের অবস্থা একদম অনেক খারাপ হয়ে গিয়েছে। তো আমি আগে অনেকগুলো চাল সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে আবার সিদ্ধ করছি, কারণ মানুষ অনেক, এজন্য। তো এই যে এখানে আমি সবজি সিদ্ধ করার পরে আমি ভুলে গেছি যে আমি আসলে ফুলকপি সিদ্ধ করিনি, তখন ওটাও করছিলাম। তো এখানে সবজিটা আগে বসিয়ে দিব, সবজিটা আগে রান্না করে পরে আর কি ফ্রাইড রাইসটা রান্না করব। তো আমি এখানে সবজিটা রান্না করছিলাম। রসুনের মধ্যে বাটারটা ভাজলে এত সুন্দর একটা স্মেল আসে। তো আমি একটু আদা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখানে কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে ভেজে তারপর আমি এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে আমি এটার মধ্যে ভেজে নিব, হালকা একটু ভেজে নেব এটার মধ্যে। এই যে সবজিটা সিদ্ধ করা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারফুল লাগছে আসলে দেখতে। তো এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু সয়া সসটা আমার অনেক বেশি ডার্ক ছিল, এ কারণে সাথে সাথে আমার সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার অনেক মনটা খারাপ হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ টেস্ট ভালো ছিল, মজা হয়েছে অনেক। তো আমি এখানে এটা হালকা ভেজে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব যে চিকেন স্টু। ওইটা আমি মুরগির মাংসটাকে আদা, রসুন, গোলমরিচ এসব দিয়ে সিদ্ধ করে একদম রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম। এখন দিয়ে তারপর আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার যা যা লাগে আর কি, ওগুলো সব কিছু আমি দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি ভেজিটেবলটা রান্না করে নিয়েছি। তো আমার রান্না করতে করতে মেহমান চলেছে, যে আমার শাশুড়ি, এই যে আমার ননদ, এই যে দেবর, নানি শাশুড়ি সবাই চলে এসেছে। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আসলে কোনো প্ল্যানই ছিল না, আমি আসলে রান্না করতেছিলাম তার জন্য এমনি। তারা আমার জন্য কেক নিয়ে এসেছে, আমি অনেক সারপ্রাইজড হয়েছি। এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস বারবার রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমার কড়াই ছোট, রাইস ও 2 কেজির মতো প্রায় রাইস। তো এখানে আমি 3বারের মতো রান্না করেছি, প্রত্যেকবারে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে একদম পারফেক্ট হয়েছে সবগুলো রাইস। তো এভাবে করেই আমি রান্না করে নিচ্ছিলাম। আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ওগুলো প্ল্যান ছিল বাসার মধ্যেই ভাজবো। তো ওরা বললো যে না, ওগুলো আমরা ছাদে বারবিকিউ করব। যাই হোক, এই যে আমার কেক নিয়ে তারা সবাই বিজি, আমার কেক কাটবে। আমার ননদ আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়িটা আমি গিফট পেয়েছি। সে মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি এত ভালোভাবে শাড়ি পরতে পারি না, সে অনেক গুণবতী। যাই হোক, এখনকার মেয়েরা অনেক বেশি সব কিছু অনেক ভালো পারে। তো এখানে কেক কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিলাম।
তো সবাই হ্যাপি, আমি অনেক ভালো, মানে ভালোই গেল জন্মদিনটা। আসলে আমার জন্মদিন নিয়ে কখনোই কোনো বেশি প্ল্যান থাকে না, তো এই আর কি। এখানে রাত্রে 12টা বেজে গেছে, এখন আমরা ছাদে এসেছি, সবাই আতশবাজি ফুটাচ্ছে, তো দেখছিলাম এগুলো। আর আমরা অত বাজি টাজি কিছু ফুটাইনি, এখানে যে তারা চিকেনগুলো ভেজে নিচ্ছে, সবাই অনেক ক্ষুধা লেগেছে, একবার খেয়েছে রাইস, তো এই যে সব কিছু ভাজতে ভাজতে অনেক রাত হয়ে গেছে, তো সবাই খাচ্ছে এখানে। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ওদিন সবাই এক হয়েছি, অনেক ভালো লেগেছে। এখন খাবার খেয়ে সবাই ছাদে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।